পৌষের বিদায় আর মাঘের আবাহনে রঙিন ঘুড়ির দখলে পুরান ঢাকার আকাশ। হরেক রঙের ঘুড়ির কাটাকাটিতে শুরু হয় সাকরাইনের মূল আমেজ। শত বছরের ঐতিহ্য আর তারুণ্যের উদ্দীপনায় বুড়িগঙ্গা তীর ছাপিয়ে এক উৎসবের আমেজে শৈশব আর বার্ধক্য এক সুতোয় মিলেছে পুরান ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রতিটি বাড়ির ছাদে। বড় ছোট সবাই ঘুরে উড়াই, আমাদের আপুরা আন্টিরা সবাই ছাদে আসে, একসাথে আমরা ঘুরে উড়াই। সাকরাইন হইতাছে গিয়া মনে করেন যে এটা শুধু একটা উৎসব না, এটা হলো আমাকে মনে করেন পুরান ঢাকার গর্ব, ঐতিহ্য। যখন আমরা ছোট ছিলাম এটা আরো বড় সড়ো করে হতো, খাওয়া দাওয়ার আয়োজন হতো, তখন ছাদগুলো আরো নিচু নিচু ছিল, এক ছাদ থেকে আরেক ছাদে দৌড়ে দৌড়ে লাফায় লাফায় যাওয়া যেত। এখন তো ওটা ছাদ উঁচু হয়ে গেছে, কিন্তু মানুষের সেই আগের আমেজটা আর কি নাই। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেই নীল আকাশকে ছাপিয়ে প্রাধান্য পায় আলোকসজ্জা। পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে এ আয়োজন ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করছে বলেই মত তরুণদের। মিলন মেলা হয়, যেমন আমরা সকল বন্ধুরা যেমন একসাথে রয়েছি, আমরা সকলে মিলে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করি। সাকরাইন অনুষ্ঠানটা আর এই নাচ গান এইটা আসলে মূলত মজার জন্য আমরা করে থাকি। সকালবেলা এনজয় করছে, ঘুড্ডি উড়ানো হয়েছে, লাস্টে আইসে একটু মন একটু হালকা করার জন্য, এনজয় করার জন্য আমরা এই ডিজে পার্টিটা করে থাকি। প্রবীণরা মনে করেন সাকরাইনের প্রাণ ঘুড়ি আতিথেয়তা আর স্বকীয়তায়, অপসংস্কৃতিতে নয়। ঐতিহ্য আর আবেগের এই সন্ধিক্ষণে সাকরাইন টিকে থাকুক তার নিজস্ব গৌরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।